হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.3 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি স্ট্যাটিস্টিক্যাল ফাংশনগুলি নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের ফাংশন অ্যাভারেজ ইফস ফাংশন। তো চলেন তাহলে শুরু করা যাক। আমি এখানে এই ফাংশনটার জন্য একটা উদাহরণ দিয়ে রেখেছি। দেখেন এখানে কয়েকজন ব্যক্তি আছে যারা কিছু ফল বিক্রি করে। তাদের কিছু কোয়ান্টিটি আছে এবং তাদের অ্যামাউন্টটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি এই অ্যাভারেজ ইফ ফাংশন দ্বারা যে জিনিসটা রিটার্ন পাবো সেটা হলো যে আমি চাচ্ছি সাপোজ মনে করেন যে আহ, এই পার্সন যারা কিনা আপেল বিক্রি করে এবং যারা 30টার উপরে আপেল বিক্রি করে শুধুমাত্র তাদের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের যোগফলটা চাচ্ছি। অর্থাৎ আমার এখানে ক্রাইটেরিয়া কিন্তু দুইটা। প্রথম ক্রাইটেরিয়া বা কন্ডিশনটা হচ্ছে যে এই যারা ব্যক্তি আছে, যদিও ব্যক্তিরা এত উল্লেখযোগ্য কিছু না, বাট আমার এই ডাটাটা এখানে ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি যে যারা আপেল বিক্রি করে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে যারা কিনা 30টার উপরে আপেল বিক্রি করে, অর্থাৎ আপেল বিক্রি করে এখানে তিনজন ব্যক্তি, এখানে দুজন আর এই একজন, তিনজন ব্যক্তি। এবং এই তিনজন ব্যক্তির মধ্যে 30টার উপরে আপেল বিক্রি করে, অর্থাৎ 30টার উপরে আপেল বিক্রি করে ইনি, শান্ত এবং রুটস, এই দুজন। অর্থাৎ এখন আমি চাচ্ছি যে এই দুজনের যে অ্যামাউন্ট আছে 7,000 এবং 8,000, এই 7 এবং 8,000-এর অ্যাভারেজ অ্যামাউন্ট আমি চাচ্ছি। তো এই সব ক্ষেত্রে আপনি অ্যাভারেজ ইফস ফাংশনটা ব্যবহার করতে পারেন। তো চলেন তাহলে আমরা হাতে কলমেই কাজটা করে ফেলি। ইকুয়াল টু অ্যাভারেজ ইফস। তো আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে অ্যাভারেজ ইফস এর রেঞ্জটা চাচ্ছে। সরি। তো অ্যাভারেজ রেঞ্জটা হচ্ছে, আমি যেহেতু অ্যামাউন্টের রেঞ্জ চাচ্ছি, অ্যামাউন্টের অ্যাভারেজ চাচ্ছি, তো এজন্য আমি এই জায়গাটাকে দেখিয়ে দিলাম যে অ্যাভারেজ রেঞ্জ। অর্থাৎ আমার রিকোয়ার্ড যে ডাটাটা, মেইন রিকোয়ার্ড যে ডাটাটা, সেটাই হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। এরপর কমা দেওয়ার পর ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে প্রোডাক্টের নাম। এরপর আমার মেইন ক্রাইটেরিয়াটা হলো অ্যাপেল। এরপর আমার সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে কোয়ান্টিটি রেঞ্জ। কোয়ান্টিটি দেওয়ার পরে আমার সেকেন্ড কন্ডিশনটা এখানে বসানো। আচ্ছা, কাজ করি, এখানে বসানোর পরে আপ অ্যারো কি দিয়ে ওই জায়গায় নিয়ে গেলাম। যাওয়ার পরে আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন ও আমাকে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ, তোমার আপেল বিক্রি করে এরকম 30-এর উপরে যে দুজন ব্যক্তি আছে তাদের অ্যামাউন্টের অ্যাভারেজ হচ্ছে 7,500। অর্থাৎ 7,000 এবং 8,000 এই দুটো যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 7,500 হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমি এই উদাহরণটাকেই আরেকটু এক্সটেনশন করেছি যে আমি যদি চাই যে ব্যানানা বিক্রি করে যারা, 14টা ব্যানানার উপরে যারা বিক্রি করে, অর্থাৎ 14 ব্যানানা, 14টা ব্যানানার উপরে যারা বিক্রি করে তাদের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের যোগফলটা আমি দেখতে চাচ্ছি। অর্থাৎ এখানে ব্যানানা বিক্রি করে তিনজন, আরি, প্রীত এবং ক্যাথি। তো এই তিনজনের মধ্যেই 14টার উপরে বিক্রি করে, এও 14টার উপরে বিক্রি করে, এও 14টার উপরে বিক্রি করে এবং এ 14টার সমান বিক্রি করে। যেহেতু আমি এখানে লিখেই দিয়েছি 14টা সমান বা 14টার উপরে, তার মানে আমার এই ক্রাইটেরিয়াতে তিনজনই ফিল আপ করছে। অর্থাৎ আমি এই তিনজনের যে অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টের অ্যাভারেজটা এখানে আমি দেখতে চাচ্ছি। তো চলেন তাহলে এটাতেও যদি আমি করি ইকুয়াল টু, অথবা আমি আগের জাস্ট যেটা করেছি এটাকে যদি আমি নিচে টান দেই তাহলেই হবে। তবে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এটা নিচে নেমে গিয়েছে, কারণ আমার লক করা ছিল না। তো আমি এটাকে জাস্ট উপরে উঠিয়ে দিচ্ছি। যদিও উপরে ব্যানানা ছিল না, যার জন্য রেজাল্টে খুব বেশি হেরফের হবে না বা হেরফেরই হবে না, তবুও এইসব ক্ষেত্রে আপনি লক করে দেবেন প্রয়োজন হলে। এন্টার। দেখেন এক্ষেত্রে 3,000, 4 আর 3 7,000, 9 আর 7 15,000। এই 15,000-এর অ্যাভারেজ হচ্ছে আপনার 9 আর 7 16,000, সরি 16,000-এর অ্যাভারেজ হচ্ছে 5,333 টাকা। তো এটাই মূলত আমাদের অ্যাভারেজ ইফস ফাংশন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।